আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। সার্বিয়া বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি মার্কেটিং এর যে ইউরোপের মধ্যে যে দেশটা সেটা হচ্ছে সার্বিয়া। যারা সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমা করছেন বা সার্বিয়ার ফাইল প্রসেসিং এ আছেন, সবার জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি 100 জন মানুষ আমার ভিডিওটা দেখার জন্য আপনারা টাচ করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ করুন। অবশ্যই সার্বিয়া যেহেতু আপনি আসবেন বা সার্বিয়া আসতে চাচ্ছেন, আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো রাখা। সবসময় আমি দিল্লি এম্বাসির ভিসা আপডেট এবং ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলি, যেহেতু এই দুইটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আজকে সার্বিয়া সম্পর্কে কথা বলবো, সার্বিয়ার অর্থনীতি, সার্বিয়ার রাজনীতি এবং সার্বিয়ার সেনজেনের যে বিষয়টা সেটা। বাংলাদেশে এই মুহূর্তে আমি এই মুহূর্তে স্পেসিফিকলি বলবো না, অনেক আগে থেকে যে স্লোগানটা এজেন্সিগুলো দিয়ে আসতেছে, বিশেষ করে যারা কাজের ক্ষেত্রে খুবই পিছিয়ে আছে তারা, যে নেক্সট সেনজেন কান্ট্রি হচ্ছে সার্বিয়া। অর্থাৎ পরবর্তী যদি কোনো কান্ট্রিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের সেনজেন এরিয়াতে প্রবেশ করার অনুমতি দেয়, সেটা হবে সার্বিয়া। আদৌ কি সেটা সম্ভব কিনা, এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে বলি, এনশিওর করি যে সার্বিয়া এই মুহূর্তে এই যে ভিডিওটা আমি মেক করতেছি, এখনো পর্যন্ত যে পজিশন বা যে সিচুয়েশনের মধ্যে রয়েছে, 100%-এর মধ্যে 1%ও নিশ্চিত না যে সার্বিয়া নেক্সট সেনজেন কান্ট্রিতে প্রবেশ করবে। 1%ও না। বাস্তবতা এটাই। এখানে বেশ কিছু জটিল কারণ রয়েছে, আমি কিছু কারণ আপনাদেরকে বলিনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কেন সার্বিয়াকে সেনজেনের আওতায় নেবে না, বা সার্বিয়াই কেন সেনজেনের আওতা দিন হতে চাইবে না, বা ওরা সেনজেনের আওতায় যেতে চায় না। আমরা যদি ইউক্রেনের দিকে তাকিয়ে দেখি, ইউক্রেন শুধুমাত্র ইউক্রেনের উপরে এই বড় ধরনের যুদ্ধ চলতেছে, বছরের পর বছর যুদ্ধ চলতেছে, তার একমাত্র কারণ হচ্ছে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করতে চাওয়া এবং ন্যাটোর সদস্যপদ লাভ করতে চাওয়া। অর্থাৎ যেটা সম্পূর্ণ রাশিয়া বিরোধী একটা কাজ, যেটা রাশিয়া কোনো দিনও হতে দেবে না। যেহেতু রাশিয়ার বিপক্ষে গিয়ে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হইতে চাইছিল, মেম্বারশিপ নিতে চাইছিল, ন্যাটোর মেম্বারশিপ নিতে চাইছিল, সেই জায়গাতে ইউক্রেনের উপরে কি ধরনের পরিণতি নেমে আসছে সেটা আমরা সবাই জানি। আর এখন সার্বিয়ার কথা বলি। সার্বিয়া সম্পূর্ণ ইউরোপিয়ান যে মূল ভূখণ্ডের একটা দেশ হওয়া সত্ত্বেও সার্বিয়া সম্পূর্ণ রাশিয়ার একটা সাইট নিয়ে চলে, বা রাশিয়ার পলিটিক্সেই চলে, মূলত রাশিয়ার প্লেন মাফিকই সার্বিয়া চলে। তো সেই জায়গা থেকে ইউরোপীয় ইউনিয়ন কখনোই সার্বিয়াকে তাদের সদস্য করতে যাবে না, বা সার্বিয়াও তাদের সদস্য হওয়ার জন্য খুব বেশি ইন্টারেস্ট না। সো সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রেও এখনো যায়নি। তো সেই জায়গাতে সেনজেনের ব্যাপারটা কেন আসে? তার মানে এটা স্পষ্ট যে বাংলাদেশি যে এজেন্সিগুলো আছে তারা আসলে প্রতারণা করার মাধ্যমে, যারা এই বিষয়গুলো বুঝে না তাদেরকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে শুধু তাদের কাছ থেকে অ্যাডভান্স এবং পাসপোর্টটা নেওয়া পর্যন্ত তাদের কাজ, বাকি আর কোনো কাজ তারা করতে পারবে না। সো সাবধান। সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের দুটো ভাগ আছে। এক হচ্ছে আপনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হতে হবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র একটাই, সেটা হচ্ছে সাইপ্রাস। এবং এই সাইপ্রাসকে আগামী 2026 সালের জানুয়ারি থেকে মেবি সাইপ্রাসের একটা অংশ, অর্থাৎ নর্দার্ন সাইপ্রাস এবং সাউথ ইস্ট সাইপ্রাস, দুইটা সাইট রয়েছে, আমরা সকলেই জানি সাইপ্রাসে। শুধুমাত্র যে দক্ষিণ সাইপ্রাস যেটাকে আমরা বলি, সেই সাইপ্রাসটাই ইউরোপীয় ইউনিয়নের সদস্য, এবং সেই অংশটুকুতেই সেনজেনের আওতায় নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য একটা সাইট এবং সেনজেন আরেকটা সাইট। ব্যাপারগুলা খুবই ক্রিটিক্যাল আপনার কাছে মনে হতে পারে, একদিনে আপনি বুঝবেন না ব্যাপারটা, যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝবেন। যেমন সুইজারল্যান্ড সেনজেন কান্ট্রি, কিন্তু সুইজারল্যান্ড অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র না। ইংল্যান্ড সেনজেন এরিয়াতে ছিল এবং ইউরোপীয় ইউনিয়নের মেম্বারশিপ ছিল। ইংল্যান্ড কিন্তু সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনের আওতাধীন থেকে বের হয়ে গেছে, এবং ইংল্যান্ডের সাথে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়ালসের মতো দেশগুলো। তো এই যে ব্যাপারগুলা, এইগুলা আপনার বুঝতে হবে। এগুলা যখন আপনি বুঝে ফেলবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে যে কথা বলতেছে, যে এজেন্সি বা যে এজেন্ট কথা বলতেছে, সে মিথ্যা কথা বলতেছে। সার্বিয়া এই মুহূর্তে
কোনোভাবেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ লাভ করবে না। এক, সেনজেনের কথা তো প্রশ্নই আসে না। নেক্সট যে কান্ট্রি বা যে দেশটা সেনজেন এরিয়াতে প্রবেশ করবে সেটা হচ্ছে সাইপ্রাস। তবে হ্যাঁ, অবশ্যই সাইপ্রাস সেনজেন কান্ট্রি শুনেই আপনারা নর্দার্ন সাইপ্রাস অর্থাৎ তুর্কি সাইপ্রাসে চলে আসবেন না। তুর্কি সাইপ্রাস কিন্তু সেনজেনের আওতাধীন যাচ্ছে না। শুধুমাত্র গ্রিক সাইপ্রাস, যতটুকু আপনার গ্রিস দ্বারা পরিচালিত, ওইটুকু শুধু সেনজেনের আওতায় যাচ্ছে 2026 সালে জানুয়ারি থেকে মেবি। তো কি হলো, সার্বিয়া টোটালি ইউরোপীয় ইউনিয়নের সদস্য কান্ট্রিও না, সেনজেনও না। এই ধরনের মনোভাব নিয়ে সার্বিয়াতে আসার কোনো প্রয়োজন নেই। তবে কি সার্বিয়া আসবেন না? অবশ্যই সার্বিয়াতে আসবেন। সার্বিয়া ইউরোপের একটি দেশ, খুবই সাজানো গোছানো একটি দেশ। সার্বিয়ার অর্থনীতি ভালো, সার্বিয়াতে আপনি আর্ন করতে পারবেন ভালো, সার্বিয়ার জীবন মান ভালো, সবকিছু ভালো। আপনি দক্ষ হলে সেখানে 1 লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন। কেন আসবেন না? সার্বিয়ার ভিসা রেশিও ভালো, সার্বিয়ার কাজগুলা অথেন্টিক মাধ্যমে করা হয়, কারণ সার্বিয়ার যে ইমিগ্রেশন সিস্টেম রয়েছে সেটা পরিবর্তনের মাধ্যমে খুবই কঠোরভাবে পর্যবেক্ষণ করে ওয়ার্ক পারমিট বের হচ্ছে। সো সার্বিয়া কেন আসবেন না? অবশ্যই সার্বিয়া আসবেন। তবে হ্যাঁ, কোনো লোভে পরে সার্বিয়াতে আসার প্রয়োজন নেই যে আমি যাওয়ার 1 বছর 2 বছর পরে সেখানে সার্বিয়া সেনজেন হয়ে যাবে। সার্বিয়া তখনই সেনজেন হবে যখন সার্বিয়া, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন তারা বসে একটা বৈঠক করে, যদি রাশিয়া যদি পারমিশন দেয়, হ্যাঁ তোমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ নিতে পারো, তখন এটা পলিটিক্সের ব্যাপার, গ্লোবাল পলিটিক্সের ব্যাপার। এটা আপনার আমার কথা থেকে চলবে না, ইম্পসিবল ব্যাপার। এখানে পলিটিক্স, বিশাল পলিটিক্স বিদ্যমান। এবং আরেকটা বিষয়, সবসময় এরা বাংলাদেশি এজেন্ট গুলা শেয়ার করে, সার্বিয়ার সাথে সেনজেন কান্ট্রি রয়েছে 3টা। কোন দেশ? বুলগেরিয়া, রোমানিয়া এবং হাঙ্গেরি। কেন ভাই, ক্রোয়েশিয়া কি করলো আপনাকে? ক্রোয়েশিয়া কি সেনজেন কান্ট্রি না? ক্রোয়েশিয়াও তো সার্বিয়ার সাথে বর্ডার রয়েছে। টোটাল 4টা সেনজেন কান্ট্রির সাথে সার্বিয়া তাদের বর্ডার শেয়ার করে, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া। ওই চিটার গুলা বুঝতেই পারে না যে কোন দেশের সাথে কোন সেনজেন দেশ, কোন নন সেনজেন দেশ সাথে সার্বিয়া বর্ডার শেয়ার করে, সার্বিয়ার বর্ডার রয়েছে। ওরা ওই ক্রোয়েশিয়া দেশটা জানে না, ভৌগোলিক অবস্থান কোথায় সেটাই জানে না। ওরা এই কাজগুলা করতেছে শুধু খালি মানুষকে প্রতারণার ফাঁদে। আমি অনুরোধ করবো আপনাদেরকে এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না। সার্বিয়াতে আপনি আসেন, সার্বিয়াতে ভালো পজিশন থাকতে পারবেন, সার্বিয়াতে কাজের অপরচুনিটি বেশ। সার্বিয়া আপনি এমনিতেই ভালো থাকবেন। সার্বিয়া সেনজেনে যাবে, সার্বিয়ার সাথে 3টা 4টা সেনজেন কান্ট্রি রয়েছে। সেনজেন কান্ট্রি থাকলে আপনার কি হবে? ওইসব সেনজেন কান্ট্রিতে গিয়ে কি করবেন আপনি? বুলগেরিয়াতে যারা বৈধভাবে ভিসা নিয়ে আসতেছে তারাই থাকতে চায় না, রোমানিয়াতে যারা বৈধভাবে ভিসা নিয়ে আসছে তারাই থাকে না, ক্রোয়েশিয়াতেও থাকে না, হাঙ্গেরিতেও সেম সিস্টেম। ওইসব দেশে আপনি কি করবেন? ওইসব দেশে আপনি চাইলেও সার্বিয়া থেকে ঢুকতে পারবেন না, কারণ তাদের বর্ডার কন্ট্রোলিং রয়েছে, বর্ডার উন্মুক্ত না। সেনজেন কান্ট্রিতে আপনার কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, সার্বিয়া এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসার গ্রেট অপরচুনিটি। সার্বিয়া আসেন, সার্বিয়ার জন্য ফাইল জমা করেন। সার্বিয়াতে আপনি মান উন্নয়নের যে ব্যাপারটা, জীবনের নিরাপত্তার যে ব্যাপারটা, সেটা পাবেন। ওভারঅল পুরো ইউরোপে আপনি একবার প্রবেশ করেন, দেন আপনি লাইফের একটা মজা পাবেন। কেন সার্বিয়া আসবেন না? অবশ্যই সার্বিয়া আসবেন। তবে আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সতর্ক করে দিলাম যে এইসব কথা 4টা 5টা দেশের সাথে সেনজেন কান্ট্রি, সার্বিয়া নেক্সট সেনজেন কান্ট্রি, সার্বিয়া এই, সার্বিয়া সেই, এইগুলো শোনার দরকার নেই। সার্বিয়ার বাস্তবতা সম্পর্কে জেনে আসুন, সার্বিয়ার বাস্তবতা সম্পর্কে জেনে বুঝে তারপর সার্বিয়া আসুন। আশা করি যে আপনার যে স্বপ্নটা রয়েছে সেটা আপনি সার্বিয়াতে বাস্তবায়ন করতে পারবেন। বাস্তবতা জেনে আসা সবচেয়ে বেটার, না জেনে আসা অনেক বড় অন্যায়। এখানে আসার পরে আপনি আফসোস করবেন যে কি চিন্তা করলাম বাংলাদেশে আর কি পেলাম এখানে এসে। তো ব্যাপারটা যাতে এরকম না হয় সেজন্য আপনাদেরকে সাবধান করে দিলাম। নেক্সট সেনজেন কান্ট্রি হচ্ছে সাইপ্রাস। পুরোটা নয়, শুধু গ্রিক সাইপ্রাস, তুর্কি সাইপ্রাস না। সো সাইপ্রাসে যদি কোনো দালাল আপনাদেরকে বলে বা কোনো এজেন্সি আপনাদেরকে বলে যে সাইপ্রাস এখন সেনজেন, তুমি চলে যাও, যদি ওইটার নাম দিয়ে আপনাকে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দেয়, আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। সো সাইপ্রাস যখন আপনাকে জিজ্ঞেস করবে বা সাইপ্রাসে যখন আপনি আসতে চাইবেন, অবশ্যই এই বিষয়টা এনশিওর করবেন যে আপনি সাইপ্রাসের কোন সাইডে আসতেছেন, তুর্কি না গ্রিস। এই ব্যাপারটা এনশিওর করে দেন আপনার সাইপ্রাসে ফাইল জমা করবেন। যাই হোক,
বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার মতো ব্যাপার ছিল। অনেকগুলো ভাই প্রশ্ন করছে সার্বিয়া নাকি সেনজেন হয়ে যাচ্ছে, বাই সেনজেন হবে নাকি, এই বিষয়গুলো বলেন। আপনাদের সাথে আমি বললাম, ব্যাপারটা আপনাদের জানা প্রয়োজন ছিল। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।